হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশন হল। আজকে জিকে জিএস এর 20 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে প্রথম ক্লাস। এই কোয়েশ্চেনগুলো তোমাদের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, ডাব্লিউবিপিএসসি বা ডাব্লিউবিপি বা যে কোনো এক্সাম যেখানে তোমাদের জিকে বা জিএস থাকে সিলেবাসের মধ্যে, সেই সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন ক্লাস চলবে, প্রায় 100টার উপর ক্লাস আসবে এখানে। তো তোমরা এখানে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের প্রিপারেশন হলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। চলো তাহলে শুরু করি আজকের প্রথম ক্লাসটাকে। প্রথম প্রশ্নটা দেখে নাও, পশ্চিমবঙ্গে কতবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? অপশনগুলো দেখে নাও, একবার, দুবার, চারবার নাকি সাতবার। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে অপশন সি, চারবার মাত্র রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নেব। 2 নম্বর প্রশ্নটা দেখো, নাইক্রোম যে তার, তার মধ্যে কোন উপাদানটি থাকে না? নিচের এই উপাদানগুলো দেখে নাও, এফই, এমএন, সিইউ, সিআর, এগুলির মধ্যে কোন উপাদানটি থাকে না? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে এগুলির মধ্যে সিইউ থাকে না, কপার থাকে না। 3 নম্বর প্রশ্নটা দেখো, কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়? 4 জুলাই, 30 জানুয়ারি, 21 মার্চ নাকি 22 ডিসেম্বর। সঠিক অ্যান্সার কি হবে? কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 জানুয়ারি, মানে 3 জানুয়ারি তোমাদের আমাদের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়। 4 নম্বর প্রশ্নটা দেখো, মৎস্য মহাজনপদের রাজধানী কি ছিল? 16টা মহাজনপদ ছিল, তার মধ্যে মৎস্য মহাজনপদ যেটা ছিল তার রাজধানী কি ছিল? অপশনগুলো দেখো, বৈশালী, শুক্তিমতী, পাবাপুরী, বৈরাট। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বৈরাট ছিল মৎস্য মহাজনপদের রাজধানী। পরবর্তী প্রশ্নটা দেখো, 5 নম্বর প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা এই যে উপন্যাস, কে রচনা করেছিলেন এটাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার কি হবে বলো তো? সঠিক অ্যান্সার হবে এই যে পুতুল নাচের ইতিকথা, এই উপন্যাসটি রচনা করেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় হবে সঠিক অ্যান্সার। তো ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও, এবং এরকম ধরনের আরো 100টা মতন ভিডিও আসবে এই সিরিজে। তো এখানে তোমরা দেখো প্রিপারেশন হলটাকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো প্রত্যেকদিন পাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা দেখো, বৈশাখী উৎসব পালন করা হয় কোথায়? পশ্চিমবঙ্গে, অন্ধ্রপ্রদেশে, সিকিমে নাকি পাঞ্জাবে। সঠিক অ্যান্সার কি হবে তোমরা বলো, কমেন্ট করার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, পাঞ্জাবে বৈশাখী উৎসব পালন করা হয়। 7 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে 3বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? অপশনগুলো দেখে নিই, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে নাকি উমেশ বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দাদাভাই নৌরোজি 3বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। 8 নম্বর দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বাতাসের শব্দের বেগ কত? 211 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড, 350 মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, 332 মিটার পার সেকেন্ড। 9 নম্বর প্রশ্নটা দেখো, ওয়ার্ল্ড ক্রাফটস কাউন্সিল কর্তৃক কোন শহরকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি ট্যাগ দেওয়া হয়েছে? শ্রীনগর, জয়পুর, আহমেদাবাদ নাকি ইন্দোর। সঠিক অ্যান্সার করার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে অপশন এ, শ্রীনগরকে ওয়ার্ল্ড কাপ সিটির ট্যাগ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কত সালে চালু হয়? 1775, 1785, 1875 নাকি 1885। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন চালু হয়েছিল অপশন ডি, 1885 সালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো, 11 নম্বর প্রশ্নটা দেখো, টাইফয়েড কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক নাকি ছোঁয়াচে। সঠিক অ্যান্সার কি হবে?
সঠিক অ্যান্সার হবে অপশন এ, টাইফয়েড একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। 12 নম্বর প্রশ্নটা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেখা যায়? ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার নাকি এক্সোস্ফিয়ার? সঠিক অ্যান্সার কি হবে? বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ দেখা যায়? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে বায়ুমণ্ডলে এক্সোস্ফিয়ারে আমরা কৃত্রিম উপগ্রহকে দেখতে পাই। ওকে, 13 নম্বর প্রশ্নটা দেখো, মৌলিক অধিকারের কোন ধারাটি সরাসরি শিশুদের শোষণের সাথে সম্পর্কিত? 21 নম্বর ধারা, 19 নম্বর, 23 নম্বর নাকি 24 নম্বর? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 24 নম্বর ধারাটি সরাসরি শিশুদের শোষণের সাথে সম্পর্কিত। 14 নম্বর প্রশ্নটা দেখো, বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা কে? মদন মোহন মালব্য, জোনাথন ডানকান, লালা হংসরাজ, দয়ানন্দ সরস্বতী? সঠিক অ্যান্সার কি হবে? কমেন্ট করার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা হলেন অপশন বি, জোনাথন ডানকান। 15 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি চন্দন কাঠের জন্য পরিচিত? ওড়িশা, মধ্যপ্রদেশ, গোয়া নাকি কর্ণাটক? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে কর্ণাটক চন্দন কাঠের জন্য পরিচিত। 16 নম্বর প্রশ্নটা দেখো, বিশ্বের মধ্যে সেমিকন্ডাক্টর উৎপাদনের দিক থেকে কোন দেশ প্রথম স্থান অধিকার করে? মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, তাইওয়ান? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে বিশ্বের মধ্যে যে সেমিকন্ডাক্টর উৎপাদনের দিক থেকে প্রথম স্থানে রয়েছে সেটি হলো তাইওয়ান। 17 নম্বর প্রশ্নটা দেখো, কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক অ্যান্সার কি হবে? কে ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ছিলেন? অ্যান্সার করার চেষ্টা করো। ভারতের নেপোলিয়ান বলা হতো অপশন বি, সমুদ্রগুপ্তকে। 18 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোন রাশিটি একটি ভেক্টর রাশি? কার্য, চাপ, সরণ, বৈদ্যুতিক বিভব? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে সরণ একটি ভেক্টর রাশি। 19 নম্বর প্রশ্নটা দেখো, নন্দা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, গোয়া? সঠিক অ্যান্সার কি হবে? নন্দা হ্রদ কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হবে নন্দা হ্রদ গোয়াতে অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, পাখির হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে? 3টি, 4টি, 8টি, 13টি? সঠিক অ্যান্সার করার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হবে পাখি যে হৃৎপিণ্ড সেটি 4টি প্রকোষ্ঠে বিভক্ত। ওকে, তো এই ছিল আজকে টপ 20 কোশ্চেন। প্রতিদিন এরকম সিরিজের কোশ্চেন আসবে জিকে জিএসে, তোমরা অবশ্যই প্রিপারেশন হলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ধরনের নোটিফিকেশনগুলো, ভিডিও নোটিফিকেশন পাবে। ঠিক আছে, আর প্রত্যেকটা ভিডিও একটা করে লাইক করে দিও। আজকে প্রথম ক্লাস হচ্ছে, মিস করো না, শেয়ার করে দিও ভিডিওগুলো, তা তোমাদের বন্ধুগুলো যেন জানতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে সেকেন্ড ক্লাসে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।